সূরা আল আনআম। বিসমিল্লাহির রহমানির রহিম। وأنذر به الذين يخافون أن يحشروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون ولا تطرد الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ما عليك من حسابهم من شيء وما من حسابك عليهم من شيء فتطردهم فتكون من الظالمين। আর হে মুহাম্মদ, তুমি এই ওহীর জ্ঞানের সাহায্যে তাদেরকে নসিহত করো যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের সামনে কখনো এমন অবস্থায় পেশ করা হবে যে সেখানে তাদের সাহায্য সমর্থন বা সুপারিশ করার জন্য তিনি ছাড়া আর কেউ ক্ষমতা ও কর্তৃত্বশালী থাকবে না। হয়তো এই নসিহতের কারণে সতর্ক হয়ে তারা আল্লাহ ভীতির পথ অবলম্বন করবে। আর যারা তাদের রবকে দিন রাতে ডাকতে থাকে এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য প্রচেষ্টারত থাকে, তাদেরকে তোমার কাছ থেকে দূরে ঠেলে দিও না। তাদের কৃতকর্ম থেকে কোনো জিনিসের জবাবদিহির দায়িত্ব তোমার উপর নেই এবং তোমার কৃতকর্ম থেকেও কোনো জিনিসের জবাবদিহির দায়িত্ব তাদের উপর নেই। এই সত্ত্বেও যদি তুমি তাদেরকে দূরে ঠেলে দাও, তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। وكذلك فتنا بعضهم ببعض ليقولوا أهؤلاء من الله عليهم من بيننا أليس الله بأعلم بالشاكرين وإذا جاءك الذين يؤمنون بآياتنا فقل سلام عليكم كتب ربكم على نفسه الرحمة أنه من عمل منكم سوءا بجهالة ثم تاب من بعده وأصلح فأنه غفور رحيم وكذلك نفصل الآيات ولتستبين سبيل المجرمين। আসলে আমি এইভাবে মানুষের মধ্য থেকে একদলকে আরেক দলের সাহায্যে পরীক্ষা করেছি, যাতে তারা এদেরকে দেখে বলে, এরা কি সেসব লোক আমাদের মধ্য থেকে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন? হ্যাঁ, আল্লাহ কি তার শুকরগুজার বান্দা কারা সেটা এদের চাইতে বেশি জানে না? আমার আয়াতের প্রতি যারা ঈমান আনে, তারা যখন তোমার কাছে আসে তখন তাদেরকে বলো, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের রব দয়া ও অনুগ্রহের নীতি নিজের জন্য অপরিহার্য করে নিয়েছেন। তোমাদের কেউ যদি অজ্ঞতাবশত কোনো খারাপ কাজ করে বসে, তারপর তওবা করে এবং সংশোধন করে নেয়, তাহলে তিনি তাকে মাফ করে দেন এবং নরম নীতি অবলম্বন করেন। এটি তার দয়া ও অনুগ্রহেরই প্রকাশ। আর এইভাবেই আমি আমার নিশানীগুলো বিশদভাবে বর্ণনা করে থাকি, যাতে অপরাধীদের পথ একেবারে সুস্পষ্ট হয়ে ওঠে। قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين قل إني على بينة من ربي وكذبتم به ما عندي ما تستعجلون به إن الحكم إلا لله يقص الحق وهو خير الفاصلين
قل لو أن عندي ما تستعجلون به لقضي الأمر بيني وبينكم والله أعلم بالظالمين। হে মোহাম্মদ, তাদেরকে বলে দাও, তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য যাদেরকে ডাকো তাদের বন্দেগী করতে আমাকে নিষেধ করা হয়েছে। বলো, আমি তোমাদের ইচ্ছা বাসনার অনুসরণ করব না। এমনটি করলে আমি বিপদগামী হব এবং সরল সত্য পথ লাভকারীদের অন্তর্ভুক্ত থাকব না। বলো, আমার রবের পক্ষ থেকে আমি একটি উজ্জ্বল প্রমাণের উপর প্রতিষ্ঠিত আছি এবং তোমরা তাকে মিথ্যা বলেছ। এখন তোমরা যে জিনিসটি তাড়াতাড়ি চাচ্ছ সেটি আমার ক্ষমতার আওতাধীন নয়। ফয়সালার সমস্ত ক্ষমতা আল্লাহর হাতে। তিনিই সত্য বিবৃত করেন এবং তিনিই সবচেয়ে ভালো ফয়সালাকারী। বলো, তোমরা যে জিনিসটি তাড়াতাড়ি চাচ্ছ সেটি যদি আমার আওতার মধ্যে থাকত তাহলে তো আমার ও তোমাদের মধ্যে কবেই ফয়সালা হয়ে যেত। কিন্তু জালেমদের সাথে কোন ধরনের ব্যবহার করা উচিত তা আল্লাহ ভালো জানেন। وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى ثم إليه مرجعكم ثم ينبئكم بما كنتم تعملون। তারই কাছে আছে অদৃশ্যের চাবি, তিনি ছাড়া আর কেউ তা জানে না। জলে স্থলে যা কিছু আছে সবই তিনি জানেন। তার অজ্ঞাত সারে গাছের একটি পাতাও পড়ে না। মৃত্তিকার অন্ধকার প্রদেশে এমন একটি শস্যকণাও নেই যে সম্পর্কে তিনি অবগত নন। শুষ্ক ও আর্দ্র সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লিখিত আছে। তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান এবং দিবসে তোমরা যা কিছু করো তা জানেন। আবার পরদিন তোমাদের সেই কর্মজগতে ফেরত পাঠান যাতে জীবনের নির্ধারিত সময়কাল পূর্ণ হয়। সবশেষে তাঁরই দিকে তোমাদের ফিরে যেতে হবে। তখন তিনি জানিয়ে দেবেন তোমরা কি কাজে লিপ্ত ছিলে। وهو القاهر فوق عباده ويرسل عليكم حفظه حتى إذا جاء أحدكم الموت توفته رسلنا وهم لا يفرطون ثم ردوا إلى الله مولاهم الحق ألا له الحكم وهو أسرع الحاسبين قل من ينجيكم من ظلمات البر والبحر تدعونه تضرعا وخفية لئن أنجانا من هذه لنكونن من الشاكرين قل الله ينجيكم منها ومن كل كرب ثم أنتم تشركون। তিনি নিজের বান্দাদের উপর পূর্ণ ক্ষমতা রাখেন এবং তোমাদের উপর রক্ষক নিযুক্ত করে পাঠান। অবশেষে যখন তোমাদের কারোর মৃত্যুর সময় সমুপস্থিত হয় তখন তার প্রেরিত ফেরেশতারা তার প্রাণ বের করে নেয় এবং নিজেদের দায়িত্ব পালনের ব্যাপারে তারা সামান্যতম শৈথিল্যও দেখায় না। তারপর তাদের প্রকৃত মালিক ও প্রভু আল্লাহর দিকে তাদের সবাইকে ফিরিয়ে আনা হয়। সাবধান হয়ে যাও, ফয়সালা করার যাবতীয় ক্ষমতার অধিকারী হচ্ছেন একমাত্র তিনি এবং তিনি হিসাব গ্রহণের ব্যাপারে অত্যন্ত দ্রুতগতি সম্পন্ন। হে মুহাম্মদ, এদেরকে জিজ্ঞেস করো
জলস্থলের গভীর অন্ধকারে কে তোমাদের বিপদ থেকে উদ্ধার করে? কার কাছে তোমরা কাতর কণ্ঠে ও চুপে চুপে প্রার্থনা করো? কার কাছে বলে থাকো, এই বিপদ থেকে আমাদের উদ্ধার করলে আমরা অবশ্যই তোমার শুকরগুজারি করব? বলো, আল্লাহ তোমাদের এ থেকে এবং প্রতিটি দুঃখ কষ্ট থেকে মুক্তি দেন। এরপরও তোমরা অন্যদেরকে তার সাথে শরীক করো। قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون وكذب به قومك وهو الحق قل لست عليكم بوكيل لكل نبأ مستقر وسوف تعلمون বলো, তিনি উপর থেকে বা তোমাদের পদতল থেকে তোমাদের উপর কোনো আযাব নাজিল করতে অথবা তোমাদের বিভিন্ন দলে বিভক্ত করে এক দলকে আরেক দলের শক্তির স্বাদ গ্রহণ করিয়ে দিতে সক্ষম। দেখো, আমি কিভাবে বারবার বিভিন্ন পদ্ধতিতে আমার নিদর্শনসমূহ তাদের সামনে পেশ করছি। হয়তো তারা এই সত্যটিকে অনুধাবন করবে। তোমার জাতি সেটি অস্বীকার করছে, অথচ সেটি সত্য। এদেরকে বলে দাও, আমাকে তোমাদের উপর হাবিলদার নিযুক্ত করা হয়নি। প্রত্যেকটি খবর প্রকাশিত হবার একটি নির্দিষ্ট সময় রয়েছে। শীঘ্রই তোমরা নিজেরাই পরিণাম জানতে পারবে। وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ وَإِمَّا يُنسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ। আর হে মুহাম্মদ, যখন তুমি দেখো লোকেরা আমার আয়াতের মধ্যে দোষ খুঁজে বেড়াচ্ছে, তখন তাদের কাছ থেকে সরে যাও, যে পর্যন্ত না তারা এই আলোচনা বাদ দিয়ে অন্য প্রসঙ্গে লিপ্ত হয়। আর যদি কখনো শয়তান তোমাকে ভুলিয়ে দেয়, তাহলে যখনই তোমার মধ্যে এই ভুলের অনুভূতি জাগে, তারপর আর এই জালেম লোকদের কাছে বসো না। وَمَا عَلَى الَّذِينَ يَتَّقُونَ مِنْ حِسَابِهِمْ مِنْ شَيْءٍ وَلَكِنْ ذِكْرَى لَعَلَّهُمْ يَتَّقُونَ وَذَرِ الَّذِينَ اتَّخَذُوا دِينَهُمْ لَعِبًا وَلَهْوًا وَغَرَّتْهُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَذَكِّرْ بِهِ أَن تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبسلوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون। তাদের কৃতকর্ম থেকে কোনো কিছুর দায় দায়িত্ব সতর্কতা অবলম্বনকারীদের উপর নেই, তবে নসিহত করা তাদের কর্তব্য। হয়তো তারা ভুল কর্মনীতি অবলম্বন করা থেকে বেঁচে যাবে। যারা নিজেদের দিনকে খেল তামাশায় পরিণত করেছে এবং দুনিয়ার জীবন যাদেরকে প্রতারণায় নিক্ষেপ করেছে, তাদেরকে পরিত্যাগ করো। তবে এ কোরআন শুনিয়ে উপদেশ দিতে ও সতর্ক করতে থাকো, যাতে কোনো ব্যক্তি নিজের কর্মকাণ্ডের দরুন ধ্বংসের শিকার না হয়। যখন আল্লাহর হাত থেকে তাকে বাঁচাবার জন্য কোনো রক্ষাকারী, সাহায্যকারী ও সুপারিশকারী থাকবে না। আর যদি সে সম্ভাব্য সকল জিনিসের বিনিময়ে নিষ্কৃতি লাভ করতে চায়, তাহলে তাও গৃহীত হবে না। কারণ এই ধরনের লোকেরা তো নিজেরাই নিজেদের কৃতকর্মের ফলে ধরা পড়ে যাবে। নিজেদের সত্য অস্বীকৃতির বিনিময়ে তারা পান করার জন্য পাবে ফুটন্ত পানি আর ভোগ করবে
যন্ত্রণাদায়ক শাস্তি। قل أندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على أعقابنا بعد إذ هدانا الله كالذي استهوته الشياطين في الأرض حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون। হে মুহাম্মদ, তাদেরকে জিজ্ঞেস করো, আমরা কি আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকব, যারা আমাদের উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না? আর আল্লাহ যখন আমাদের সোজা পথ দেখিয়ে দিয়েছেন, তখন আবার কি আমরা উল্টো দিকে ফিরে যাব? আমরা কি নিজেদের অবস্থা সে ব্যক্তির মতো করে নেব, যাকে শয়তানরা মরুভূমির বুকে পথ ভুলিয়ে দিয়েছে এবং সে হয়রান, পেরেশান ও উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে? অথচ তার সাথীরা তাকে চিৎকার করে ডেকে বলছে, এদিকে এসো, এখানে রয়েছে সোজা পথ। বলো, আসলে আল্লাহর হেদায়েতই একমাত্র সঠিক ও নির্ভুল হেদায়াত, এবং তার পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশ এসেছে, বিশ্বজাহানের প্রভুর সামনে আনুগত্যের শির নত করে দাও, নামাজ কায়েম করো এবং তার নাফরমানি করা থেকে দূরে থাকো, তারই কাছে তোমাদের সমবেত করা হবে। وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير وإذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين। তিনি যথাযথভাবে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, আর যেদিন তিনি বলবেন হাসর হয়ে যাও, সেদিনই তা হয়ে যাবে। তার কথা যথার্থ অকাট্য সত্য। আর যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, সেদিন রাজত্ব হবে একমাত্র তারই। তিনি অদৃশ্য ও দৃশ্য সব জিনিসের জ্ঞান রাখেন এবং তিনি প্রজ্ঞাময় ও সব কিছু জানেন। ইব্রাহিমের ঘটনা স্মরণ করো, যখন সে তার পিতা আজরকে বলেছিল, তুমি কি মূর্তিগুলোকে ইলাহ হিসেবে গ্রহণ করছো? আমি তো দেখছি তুমিও তোমার জাতি প্রকাশ্য গোমরাহিতে লিপ্ত। ইব্রাহিমকে এইভাবেই আমি জমিন ও আসমানের রাজ্য পরিচালন ব্যবস্থা দেখাতাম, আর এজন্য দেখাতাম যে এইভাবে সে দৃঢ় বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। অতঃপর যখন রাত তাকে আচ্ছন্ন করল, তখন একটি নক্ষত্র দেখে সে বলল, এ আমার রব। কিন্তু যখন তা ডুবে গেল, সে বলল, যারা ডুবে যায় আমি তো তাদের ভক্ত নই। তারপর যখন চাঁদকে আলো বিকিরণ করতে দেখল, বলল, এ আমার রব। কিন্তু যখন তাও ডুবে গেল, তখন বলল, আমার রব যদি আমাকে পথ না দেখাতেন, তাহলে আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম।
فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين এরপর যখন সূর্যকে দীপ্তিমান দেখল তখন বলল, এ আমার রব, এটি সবচেয়ে বড়। কিন্তু তাও যখন ডুবে গেল তখন ইব্রাহিম চিৎকার করে বলে উঠল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো একনিষ্ঠভাবে নিজের মুখ সেই সত্তার দিকে ফিরিয়ে নিয়েছি যিনি জমিন ও আসমান সৃষ্টি করেছেন, এবং আমি কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। وحاجه قومه قال أتحاجوني في الله وقد هدان ولا أخاف ما تشركون به إلا أن يشاء ربي شيئا وسع ربي كل شيء علما أفلا تتذكرون وكيف أخاف ما أشركتم ولا تخافون أنكم أشركتم بالله ما لم ينزل به عليكم سلطانا فأي الفريقين أحق بالأمن إن كنتم تعلمون الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون তার সম্প্রদায় তার সাথে বিতর্কে লিপ্ত হল। তাতে সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে বিতর্ক করছো, অথচ তিনি আমাকে সত্য সরল পথ দেখিয়ে দিয়েছেন, এবং তোমরা যাদেরকে তার সাথে শরিক করছো তাদেরকে আমি ভয় করি না। তবে আমার রব যদি কিছু চান তাহলে অবশ্যই তা হতে পারে। আমার রবের জ্ঞান সকল জিনিসের উপর পরিব্যাপ্ত। এর পরও কি তোমাদের চেতনার উদয় হবে না? আর তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরিক করছো তাদেরকে আমি কেমন করে ভয় করব, যখন তোমরা এমন জিনিসকে আল্লাহর সার্বভৌম কর্তৃত্বে শরিক করতে ভয় করো না, যাদের জন্য তিনি তোমাদের কাছে কোনো সনদ অবতীর্ণ করেননি। আমাদের এ দু দলের মধ্যে কে বেশি নিরাপত্তা লাভের অধিকারী? বলো, যদি তোমরা কিছু জ্ঞানের অধিকারী হয়ে থাকো। আসলে তো নিরাপত্তা ও নিশ্চিন্ততা তাদেরই জন্য, এবং সত্য সরল পথে তারাই পরিচালিত যারা ঈমান এনেছে এবং যারা নিজেদের ঈমানকে জুলুমের সাথে মিশিয়ে ফেলেনি। وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين
ومن آبائهم وذرياتهم وإخوانهم واجتبيناهم وهديناهم إلى صراط مستقيم ইব্রাহিমকে তার জাতির মোকাবেলায় আমি এই যুক্তি প্রমাণ প্রদান করেছিলাম। আমি যাকে চাই উন্নত মর্যাদা দান করি। প্রকৃত সত্য হচ্ছে এই যে তোমার রব প্রজ্ঞাময় ও জ্ঞানী। তারপর আমি ইব্রাহিমকে ইসহাক ও ইয়াকুবের মতো সন্তান দিয়েছি এবং সবাইকে সত্য পথ দেখিয়েছি, সে সত্য পথ যা ইতিপূর্বে নূহকে দেখিয়েছিলাম। আর তারই বংশধরদের থেকে দাউদ, সুলাইমান, আয়ুব, ইউসুফ, মুসা ও হারুনকে হেদায়েত দান করেছি। এইভাবেই আমি সৎ কর্মশীলদেরকে তাদের সৎ কাজের বদলা দিয়ে থাকি। তাঁরই সন্তানদের থেকে জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াসকে সত্য পথের পথিক বানিয়েছি। তাদের প্রত্যেকে ছিল সৎ। তাঁরই বংশ থেকে ইসমাইল, আল ইয়াসা, ইউনুস ও লূতকে পথ দেখিয়েছি। তাদের মধ্য থেকে প্রত্যেককে আমি সমস্ত দুনিয়াবাসীর উপর মর্যাদা সম্পন্ন করেছি। তাছাড়া তাদের বাপ দাদা, সন্তান সন্ততি ও ভাতৃসমাজ থেকে অনেককে আমি সম্মানিত করেছি। নিজের খেদমতের জন্য তাদেরকে নির্বাচিত করেছি এবং সত্য সরল পথের দিকে তাদেরকে পরিচালিত করেছি। ذلك هدى الله يهدي به من يشاء من عباده ولو أشركوا لحبط عنهم ما كانوا يعملون أولئك الذين آتيناهم الكتاب والحكم والنبوة فإن يكفر بها هؤلاء فقد وكلنا بها قوما ليسوا بها بكافرين أولئك الذين هدى الله فبهداه مقتده قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين এটি হচ্ছে আল্লাহর হেদায়াত। নিজের বান্দাদের মধ্য থেকে তিনি যাকে চান তাকে এর সাহায্যে হেদায়াত দান করেন। কিন্তু যদি তারা কোনো শিরক করে থাকত তাহলে তাদের সমস্ত কৃতকর্ম ধ্বংস হয়ে যেত। তাদেরকে আমি কিতাব, হুকুম ও নবুয়াত দান করেছিলাম। এখন যদি এরা তা মানতে অস্বীকার করে তাহলে কোনো পরোয়া নেই। আমি অন্য এমন কিছু লোকের হাতে এ নিয়ামত সোপর্দ করে দিয়েছি যারা এগুলো অস্বীকার করে না। হে মুহাম্মদ, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত ছিল। তাদেরই পথে তুমি চলো এবং বলে দাও, এ তাবলীগ ও হেদায়েতের কাজে আমি তোমাদের কাছ থেকে কোনো পারিশ্রমিক চাই না। এটি সারা দুনিয়াবাসীর জন্য একটি সাধারণ উপদেশমালা। وما قدر الله حق قدره إذ قالوا ما أنزل الله على بشر من شيء قل من أنزل الكتاب الذي جاء به موسى نورا وهدى للناس تجعلونه قراطيس تبدونها وتخفون كثيرا وعلمتم ما لم تعلموا أنتم ولا آباؤكم قل الله ثم ذرهم في خوضهم يلعبون তারা আল্লাহ সম্পর্কে বড়ই ভুল অনুমান করল যখন তারা বলল, আল্লাহ কোনো মানুষের উপর কিছুই নাজিল করেননি। তাদেরকে জিজ্ঞেস করো, তাহলে মূসা যে কিতাবটি এনেছিল, যা ছিল সমস্ত মানুষের জন্য আলো ও পথ নির্দেশনা, যাকে তোমরা খণ্ড বিখণ্ড করে রাখছ, কিছু দেখাও আর কিছু লুকিয়ে রাখো, এবং যার মাধ্যমে তোমাদের এমন জ্ঞান দান করা হয়েছে যা তোমাদেরও ছিল না, তোমাদের বাপ দাদাদেরও ছিল না। কে তা নাজিল করেছিল?
কেবল এতটুকুই বলে দাও, আল্লাহ, তারপর তাদেরকে তাদের যুক্তিবাদের খেলায় মেতে থাকতে দাও। وهذا كتاب أنزلناه مبارك مصدق الذي بين يديه ولتنذر أم القرى ومن حولها والذين يؤمنون بالآخرة يؤمنون به وهم على صلاتهم يحافظون ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوحي إلي ولم يوح إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته تستكبرون সে কিতাবের মতো এটি একটি কিতাব যা আমি নাজিল করেছি, বড়ই কল্যাণ ও বরকতপূর্ণ। এর পূর্বে যা এসেছিল তার সত্যতা প্রমাণকারী, এবং এর সাহায্যে তুমি জনপদসমূহের এই কেন্দ্র অর্থাৎ মক্কা ও তার চারপাশের অধিবাসীদেরকে সতর্ক করবে। যারা আখিরাত বিশ্বাস করে তারা এই কিতাবের উপর ঈমান আনে এবং নিজেদের নামাজগুলো নিয়মিত যথাযথভাবে হেফাজত করে। আর সে ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর সম্পর্কে মিথ্যা অপবাদ রটায় অথবা বলে আমার কাছে ওহী এসেছে অথচ তার উপর কোনো ওহী নাজিল করা হয়নি, অথবা যে আল্লাহর নাজিল করা জিনিসের মোকাবেলায় বলে আমিও এমন জিনিস নাজিল করে দেখিয়ে দেব। হায়, তুমি যদি জালেমদেরকে সে অবস্থায় দেখতে পেতে যখন তারা মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকবে এবং ফেরেশতারা হাত বাড়িয়ে বাড়িয়ে বলতে থাকবে, নাও তোমাদের প্রাণ বের করে দাও। তোমরা আল্লাহর প্রতি অপবাদ আরোপ করে যেসব অন্যায় ও অসত্য কথা বলতে এবং তার আয়াতের বিরুদ্ধে যে ঔদ্ধত্য প্রকাশ করতে, তারই শাস্তিস্বরূপ আজ তোমাদের অবমাননাকর শাস্তি দেয়া হবে।